ব্যক্তি স্বার্থে একের পর এক দাবি সরকারের কাজ দিন দিন কঠিন করে তুলছে বলে অস্বস্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চাইলে তাদের নিশ্চিহ্ন করে দেয়া যায়, কিন্তু অধিকার রক্ষায় সবার প্রতি সদয় আচরণ করছে সরকার। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। নদীতে বর্জ্য ফেলে মাছের অবাধ প্রবাহ ক্ষতিগ্রস্ত করায় ক্ষোভ জানান তিনি। বলেন, জেলে ও মৎস্যজীবীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মিজান শাহজাহান। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় 3টি ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় সরকার। পরে উদ্বোধনী বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাছ প্রকৃতির উপহার, আল্লাহর দান। নদী শাসন ও বর্জ্য ফেলার কারণে মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। গবেষণায় তরুণদের সম্পৃক্ত করে এ খাতে নতুন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতে চাই আমরা, এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়ার জিনিস সেটাও করি। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। তিনি বলেন, মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। এ সময় ব্যক্তি স্বার্থে একের পর এক দাবিতে আন্দোলনের ঘটনায় অসন্তোষ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে। তাকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয় না। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে। মৎস্য খাতের অপার সম্ভাবনা, বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগাতে বিশেষ জোর দেন প্রধান উপদেষ্টা। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি। মাছে ভাতে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।